হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো তোমরা জানো রেগুলার সকাল 7টায় আমাদের সুকান্ত স্যার ক্লাসেসের তরফ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে এবং সাবজেক্ট ওয়াইজ জিকে ডেইলি সকাল 7টায় তোমরা ভিডিওর আকারে পেয়ে যাও এবং এই ভিডিওগুলি বাইলিঙ্গাল হয় উইথ পিডিএফ, এবং পিডিএফের জন্য অবশ্যই টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়ে যাও। আর এই ফরম্যাটগুলো হচ্ছে ম্যাক্সিমামটাই PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আকার। ঠিক আছে, তো আজকে আমরা স্ট্যাটিক জিকের সেশন শুরু করছি, 1 নাম্বার সেশন। এই সেশনে আজকে আমরা পড়ব ভারতীয় নৃত্য। আজকের পর থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বলো বা সেন্ট্রাল গভর্নমেন্টের বলো, যে কোনো পরীক্ষাতে নৃত্য সম্বন্ধে যা কোশ্চেন আসবে সমস্তটা তোমরা অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, আমরা ফোকাস করছি সামনে WBP উইথ KP, রেলওয়ে, PSC এই পরীক্ষাগুলোকে মেনলি ফোকাস করছি। এছাড়াও সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, তো সবার আগে আমরা একটুখানি আমাদের রুটিনটা দেখে নিই, যে রুটিনে আমাদের ভিডিও বা লাইভ ক্লাসগুলো তোমরা পেয়ে যাচ্ছ। সবার প্রথম ভিডিও যাচ্ছে সকাল 7টায় রেগুলার। কোনো দিন এখানে জিএ হচ্ছে অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে, কোনো দিন হিস্ট্রি, পরের দিন ধরো জিওগ্রাফি, তারপর দিন ইকোনমিক্স, তারপর দিন পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজি। এবার 7 দিনে 7টা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। PYQ সেশনে উইথ PDF রেগুলার 30টা করে কোশ্চেনের সমাধান থাকছে এবং স্পেশাল চমক থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিকের দিন, যেমন আজকে রয়েছে। ঠিক আছে, সম্পূর্ণটাই বাইলিঙ্গুয়াল হচ্ছে। ইংলিশের ভিডিও পাচ্ছ সন্ধ্যে 7টায়, সায়েন্স স্পেশালি রেলওয়ে এক্সাম স্পেশাল সায়েন্সের ভিডিও পাচ্ছ রাত 8টা থেকে, ম্যাথামেটিক্স, GI ডাউট ক্লিয়ারিং সেকশন সম্পূর্ণ স্ট্র্যাটেজি সহ পাচ্ছ হচ্ছে লাইভ আকারে রাত 10টায়। ঠিক আছে, তো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে এখনও জয়েন হওনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও। নিচে ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, আজকে আমরা যেটা পড়বো সম্পূর্ণ নাচ তো পড়বই, আগে কনসেপচুয়াল সমস্তটা পড়বো। প্রথমে কনসেপ্ট বুঝবো, ঠিক আছে, এবং তারপরে PYQ দেখব। প্রথমে যত রকম কনসেপ্ট আছে, যত রকম ভারতীয় নাচ আছে সমস্তগুলো নেব, কোথা থেকে উৎপত্তি কী আছে, কারণ এখন ডেপথে কিন্তু কোশ্চেন আসছে। ঠিক আছে, তো ডেপথে আমাদের পড়তে হবে। ওকে, প্রথমে পড়বো, তারপর আমরা কোশ্চেন অ্যান্সার। আজকেও প্রায় 30টা কোশ্চেন নিয়ে পরীক্ষায় আসা, 30টা কোশ্চেন নিয়ে আজকে আলোচনা হবে। ঠিক আছে, আগে কনসেপ্ট। তো কথক সবার প্রথম নাচ আমরা নিয়ে নিয়েছি কথক। কথকের উৎপত্তি দেখো কোথা থেকে, বলেছে কথক শব্দটি এসেছে কথা থেকে। ঠিক আছে, কথা থেকে এসছে, যার অর্থ হচ্ছে গল্প বা কাহিনী। তার মানে তোমরা বুঝতেই পারছো এই যে কথক, এই নাচটা কোনো একটা গল্পভিত্তিক বা কাহিনীভিত্তিক নাচ হতে চলেছে, তাই না? সেই প্রাচীনকালের মানুষরা সঙ্গীত এবং নৃত্যের সাহায্যে রামায়ণ, মহাভারত অর্থাৎ একটা গল্পকে তুলে ধরা হচ্ছে এখানে। ঠিক আছে, তার মানে কথক নাচ কিসের সঙ্গে যুক্ত? একটা নির্দিষ্ট গল্প বা একটা নির্দিষ্ট কাহিনীর সঙ্গে যুক্ত হচ্ছে। ঠিক আছে, এটা মাথার মধ্যে নিয়ে নাও। মহাভারত থেকে কোনো কাহিনী উপস্থাপন করতেন, পরে সেটি হলো নৃত্যনাট্য। নাচের মাধ্যমে নাটক একসঙ্গে তুলে ধরছে কোনো একটা কাহিনীকে। ঠিক আছে, এই ঘরানা থেকে কথকের জন্ম হয়েছে। উত্তর ভারতের উত্তরপ্রদেশ, এইবার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এই জায়গাটা, যে কোথায় কোথায় এই কথক নাচটা দেখা যায়। ঠিক আছে, কোথায় কোথায় এই কথক নাচটা দেখা যায় এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। উত্তরপ্রদেশ, তারপর চলে আসো রাজস্থান, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, এই জায়গাগুলোতে কিন্তু কথক নৃত্যের বিশেষ চল রয়েছে। তবে কথকের মূল কেন্দ্রগুলো হচ্ছে একদম কম্প্যাক্ট, যেখান থেকে উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে লখনৌ, বেনারস, জয়পুর এবং দিল্লি থেকে। বোঝা গেল? এবং এখন বর্তমানে এই সমস্ত রাজ্যগুলোতেই কথক নাচ চলে। কথকের মূল বৈশিষ্ট্য হলো দ্রুত পায়ের তাল। ঠিক আছে, এর মূল বৈশিষ্ট্য কি? দ্রুত পায়ের তাল। এর সঙ্গে সহযোগী বাদ্যযন্ত্রগুলো কি কি আছে? কথক নৃত্যে নৃত্যশিল্পীর সহযোগী বাদ্যযন্ত্র হিসাবে একজোড়া তবলা এবং সেরেঙ্গি বা সারেঙ্গি থাকে। ঠিক আছে, জাস্ট একজোড়া তবলা এবং সারেঙ্গি থাকছে। এর বিভাগগুলো কি কি? টটকর, এগুলো সমস্তটা কিন্তু কথকের ভাগ। পরীক্ষায় শুধু যে কথক নাচ দেওয়া যাবে ব্যাপারটা তা না, টটকর বলে তুলে ধরতে পারে। ঠিক আছে, টটকর নৃত্য দেখা যায় বলে এই 4টে অপশানের মধ্যে একটা অপশান তোমাকে দিয়ে দিল। বোঝা গেল? এরপর দেখো পলতাস, থোরাস, আমাদ, পুরাণ, এগুলো সবই কিন্তু কথকের বিভিন্ন ভাগ। ঠিক আছে, এর পোশাক সম্বন্ধে একটুখানি জেনে নাও। ঘাগরা পরে, চূর্ণি এবং সালোয়ার। ঠিক আছে, ছেলেদের ক্ষেত্রে চূর্ণি বাদ থাকে, বাদ বাকিগুলো ছেলেরা পরে। এরপর দেখো পথিতযশা শিল্পী কারা কারা আছে? বিভিন্ন নাম করা শিল্পীগুলো যারা কথক নাচ থেকে নাম করেছেন আর কি। তো সীতারা দেবী, ঠিক আছে, বিরজু মহারাজ, এনার নাম তো খুবই আমাদের গুরুত্বপূর্ণ। বিরজু মহারাজের নাম শোনেনি এমন কোনো লোক নেই, এবং এনার অঙ্গভঙ্গির জন্য ইনি বিখ্যাত। ঠিক আছে, খুব সুন্দরভাবে উপস্থাপনা করে দিতেন কোনো একটা কাহিনীকে। গোপীকৃষ্ণন,
বিন্দ দিন মহারাজ, কালকাদিন, অচান মহারাজ, আচন মহারাজ, উমা শর্মা প্রমুখ। ঠিক আছে, এরা হচ্ছে কত্থক নাচের সঙ্গে যুক্ত। তাহলে এখান থেকে প্রশ্ন কিরকম আসে, কত্থক নাচের সঙ্গে যুক্ত এক ব্যক্তিত্বের নাম, এক ব্যক্তির নাম। ঠিক আছে, এরপর দেখো কথাকলি। ঠিক আছে, কথাকলি, কথাকলির উৎপত্তি হয়েছে কোথা থেকে, কেরালা। তার মানে কেরালার একটা বিখ্যাত নাচ হচ্ছে কথাকলি। মাথার মধ্যে নিয়ে নাও, কেরালার অত্যন্ত জনপ্রিয় নৃত্য হচ্ছে কথাকলি। কথাকলি কিন্তু একক নৃত্য নয়। ঠিক আছে, কথাকলি কি, এটা হচ্ছে একক নৃত্য নয়, এটি নৃত্যনাট্য এর বিশেষ একটি রূপ। ঠিক আছে, এটা নৃত্যনাট্য এর বিশেষ একটি রূপ। গান, কবিতা, মুখাভিনয়। মুখাভিনয় মানে কি, মুখাভিনয় মানে অঙ্গভঙ্গির মাধ্যমে কোনো একটা নাটককে যদি উপস্থাপনা করা হয় সেটাকে মুখাভিনয় বলে। ঠিক আছে, তাহলে গান, কবিতা, মুখাভিনয় এবং নাটক সব মিলিয়ে হয়ে যাচ্ছে কথাকলি। ঠিক আছে, কথাকলির কোনো অনুষ্ঠানে প্রায় সারা রাত ধরে কথাকলি নৃত্য পরিবেশিত হয়। সাধারণত রামায়ণ, মহাভারত, হিন্দি কোনো প্রাচীন কাহিনী থেকে কথাকলির কাহিনী নির্বাচন করা হয়। একটা কাহিনী নির্বাচন করে সেই এই গান, কবিতা এবং মুখাভিনয় এবং নাটক সব কিছুর মাধ্যমে এই নাচকে উপস্থাপনা করা হয়। সহযোগী বাদ্যযন্ত্রগুলো কি কি আছে, বাদ্যযন্ত্রের মধ্যে থাকে ড্রাম, করতাল। ঠিক আছে, একদম সিম্পল জিনিস, ড্রাম এবং করতাল। সেই সঙ্গে সঙ্গে কয়েকজন কণ্ঠশিল্পী অংশ নেন, কারণ যারা বলছে বা গান করছেন। নৃত্যশিল্পীরা কাহিনীর চরিত্রগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মুখোশ ব্যবহার করেন। ঠিক আছে, তো মুখোশ ব্যবহার কথাকলির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কেরালার কথাকলিতে দেখবা যেমন আমাদের পশ্চিমবঙ্গের ছৌ নাচ, ছৌ নাচ ব্যবহার করা হয়। ছৌ নাচে বিভিন্ন মুখোশ পরা হয়, কিন্তু এদের মুখোশটা তুলনামূলক আলাদা। ঠিক আছে, এদের মুখোশটা তুলনামূলক আলাদা, তো এখানেও কিন্তু মুখোশ ব্যবহার করা। ঠিক আছে, প্রথিতযশা শিল্পীগুলো কি কি, কারা কারা আছেন, গুরু কৃষ্ণ কুট্টি, কনল রেলে, রাঘবন প্রমুখ হচ্ছে কথাকলির সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব সমূহ। এরপর চলে আসো মণিপুরি ড্যান্স। ঠিক আছে, মণিপুরি ড্যান্সের উৎপত্তি উত্তর পূর্ব, মণিপুর কথাটা আসছে, মণিপুর কোথাকার, উত্তর পূর্ব ভারত, তাই না? তো উত্তর পূর্ব ভারতের ছোট্ট রাজ্য মণিপুরের অত্যন্ত জনপ্রিয় আন্তর্জাতিক মানের নৃত্য হচ্ছে মণিপুরি। মূলত ঈশ্বর আরাধনার নাচ। ঠিক আছে, ভগবানকে পাওয়ার নাচ হচ্ছে মণিপুরি। প্রথম দিকে এই নৃত্যের মূল দুই চরিত্র ছিলেন শিব এবং দুর্গা, মানে শিব এবং দুর্গাকে কেন্দ্র করে এই নাচ করা হতো। কিন্তু বর্তমানে কৃষ্ণ এবং রাধাকেও আধুনিক মণিপুরি নৃত্যের চরিত্র হিসাবে বেছে নেওয়া হয়েছে। ঠিক আছে, বর্তমানে যত আধুনিক হচ্ছে, ঠাকুরও অন্য শুধুমাত্র শিব দুর্গা নিয়ে কাজ করা হবে ব্যাপারটা তো তা না, তো কৃষ্ণ রাধাকেও নিয়ে নেওয়া হয়েছে। এর বৈশিষ্ট্যগুলো কি কি খুব ভালো করে জানো, কারণ এই বৈশিষ্ট্য থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। বলেছে হাত, পা, পায়ের হাত, মাথা এবং পায়ের সামঞ্জস্য ব্যবহার, একটা নির্দিষ্ট সামঞ্জস্য থাকে। সবসময় নারী পুরুষ দুটি চরিত্র অংশ নেন, দুরকম চরিত্রই অংশ নেন। যেমন রাধার সঙ্গে কৃষ্ণ থাকছে, শিবের সঙ্গে দুর্গা থাকছে, তার তো দুটো চরিত্রই হয়ে যাচ্ছে, মানে মেল এবং ফিমেল দুটো একসঙ্গে থাকছে মণিপুরিতে। ঠিক আছে, সহযোগী বাদ্যযন্ত্র, এর সহযোগী বাদ্যযন্ত্রগুলো কি আছে, খোল, মন্দিরা, বাঁশি। তবে সম্প্রতি অন্যান্য কিছু বাদ্যযন্ত্রও ব্যবহৃত হচ্ছে আধুনিক পদ্ধতিতে। পোশাক কী কী রয়েছে, মণিপুরি নৃত্যশিল্পীরা ছোট ছোট আয়না বসানো পোশাক ব্যবহার করেন, মানে চুমকি দেওয়া যাকে বাংলায় বলে, ছোট ছোট আয়না বা চুমকি বসানো পোশাক ব্যবহার করেন, একে বলে কামিল। ঠিক আছে, একে কামিল বলে। রাজা ভাগ্যচন্দ্রের পৃষ্ঠপোষকতায় এই পোশাক চালু হয়েছিল। ঠিক আছে, ভাগ্যচন্দ্রের পৃষ্ঠপোষকতায় এই নাচ চালু হয়েছিল প্রথম। প্রথিতযশা শিল্পীদের মধ্যে কারা কারা আছেন, গুরু বিপিন সিংহ, টি নদিয়া প্রমুখ। ঠিক আছে, এরপর চলে আসো ভারতনাট্যম। ভারতনাট্যম খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, কারণ প্রচুরবার প্রশ্ন আসে ভারতনাট্যমের। উৎপত্তি কোথায় কোথায় হয়েছে, কোথা থেকে হয়েছে, দক্ষিণ ভারতের দেবদাসী। তাহলে ভারতনাট্যম দক্ষিণ ভারত জুড়েই কিন্তু চলে। ঠিক আছে, দক্ষিণ ভারতের দেবদাসীর মধ্যে প্রথম নৃত্যের রেওয়াজ গড়ে ওঠে। ঠিক আছে, দেবদাসী সম্প্রদায়ের মধ্যে প্রথম নৃত্যের রেওয়াজ গড়ে ওঠে। মন্দিরে নিত্য পূজার সময় বিশেষ পূজা অনুষ্ঠানে দেবদাসীরা এই নাচের মাধ্যমে দেবতার কাছে নিজের নিবেদন করতেন। ঠিক আছে, কোনো একটা নিবেদন রাখতেন নাচের মাধ্যমে। চোল, পাণ্ডব, নায়ক, বিজয়নগর রাজ্যের রাজারা দেবদাসীর এই নৃত্যের পৃষ্ঠপোষক ছিলেন। বোঝা গেল? হাত, পা, শরীর, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাড়াচাড়ায় ভারতনাট্যম 64টি ভঙ্গি আনা যায়। 64টি, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভিভিআই। বোঝা গেল? 64টি ভঙ্গি কিন্তু আনা যাচ্ছে। সহযোগী বাদ্যযন্ত্র কি আছে, মৃদঙ্গ, বেহালা, বাঁশি, একজোড়া করতাল। বিভাগ কি কি আছে, ভারতনাট্যম বিভিন্ন নামে পরিচিত বা বিভিন্ন বিভাগ আছে। আলারিপু, জ্যোথি স্মরণ, শব্দম, বর্ণম, জাভালি,
থিলানা, ঠিক আছে, সমস্তটাই কিন্তু ভারতনাট্যমের ভাগ। এরপর দেখো পোশাক আশাক কী কী রয়েছে। ভারতনাট্যমে নৃত্যশিল্পী খুব জাঁকজমক আড়ম্বরপূর্ণ পোশাকে সজ্জিত থাকেন। সুদৃশ্য সিল্কের শাড়ি, নানান গহনা, কোমরবন্ধ সমস্ত কিছুই পরে, ঠিক আছে। প্রথিতযশা শিল্পীগুলো কি কি? বালা সরস্বতী, শান্তারাও, মৃণালিনী সারাভাই, এনার নাম তো পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভিভিআই। মৃণালিনী সারাভাই কোন নাচের সঙ্গে যুক্ত? খুব আসে পরীক্ষায়, ঠিক আছে। যামিনী কৃষ্ণমূর্তির নামও খুব আসে। কমলা, বৈজয়ন্তী মালা, সোনাল মানসিংহ, সংযুক্তা পানিগ্রাহী, এনার নামও কিন্তু, এই পানিগ্রাহীর নামটাও প্রচুর শোনা যায় পরীক্ষায়। রুক্মিণী দেবী প্রমুখ, ঠিক আছে। এরপর চলে আসে ওড়িশি। ওড়িশি নাচ, ওড়িশার নাচ তুমি নাম শুনেই বুঝতে পারছো, ওড়িশার একটি ধ্রুপদ নৃত্য, ঠিক আছে। ধ্রুপদ নৃত্য হচ্ছে ওড়িশি, মূলত ধ্রুপদ ড্যান্স। ভারতের ধ্রুপদ নৃত্যগুলির মধ্যে অন্যতম প্রাচীন নৃত্য এটি। ওড়িশার মূল নীতি বিভিন্ন বিভাগের শরীরের বিভিন্ন বিভাগের হবে, বিভিন্ন বিভাগের শরীর বিক্ষেপ এই নৃত্যের একটি বিশেষ বৈশিষ্ট্য, ঠিক আছে। পোশাক কী কী আছে? ওড়িশি নৃত্যশিল্পীদের পোশাক হলো উজ্জ্বল রঙের শাড়ি, আঁটো ব্লাউজ। এরপর দেখো সহযোগী বাদ্যযন্ত্রগুলো কি কি আছে? ড্রাম, করতাল, বাঁশি এবং একটি তার যন্ত্র, ঠিক আছে, মানে তার লাগানো থাকে যেমন। তবে তার যন্ত্র বলতে গিটার না, নিশ্চয়ই গিটার কিন্তু অত্যন্ত আধুনিক, এটা ওখানে চলে না, ঠিক আছে। তানপুরা, সেতার, এই ধরনের জিনিসপত্রগুলোকে বলা হয়েছে। বিভাগ কি কি আছে? ভূমি প্রণাম, বটু পল্লবী, অষ্টপদী, ঠিক আছে। এইগুলো একটা বটু প্রণাম, এগুলো হচ্ছে একটা তুমি নাচের মধ্যেই ভঙ্গিগুলো আসে সব, ঠিক আছে। এরপরে চলে আসে কুচিপুডি। কুচিপুডির উৎপত্তি মূলত কোথা থেকে হয়েছে? এটাই আসে খুব অন্ধ্রপ্রদেশ। কুচিপুডি মানেই আমরা কি বুঝবো? অন্ধ্রপ্রদেশের একটি জনপ্রিয় নৃত্যনাট্য। অন্ধ্রপ্রদেশের একটি গ্রাম কুচিপুডিতে এই নৃত্যের সূচনা করা হয় বলে এর নাম কুচিপুডি নৃত্য হয়েছে। ভারতনাট্যমের সঙ্গে অনেক মিল রয়েছে, তবে এতে ভারতনাট্যম অপেক্ষা আর এবং দ্রুতালয় বজায় রাখতে হয়, ঠিক আছে। আর এবং দ্রুতালয় বজায় রাখতে হয় অনেকটা। তাহলে কি হয়েছে? কুচিপুডি অনেকটা হচ্ছে তোমার ভারতনাট্যমের মতো, ঠিক আছে, এবং এটি অন্ধ্রপ্রদেশে। চলে আসো পরেরটা, মোহিনীআট্টম, ঠিক আছে। মোহিনীআট্টম নামের মধ্যে এখানে রয়েছে, কিন্তু এর উৎপত্তি কেরালাতে, ঠিক আছে, কেরালাতে উৎপত্তি। বিশিষ্ট ধ্রুপদী একক নৃত্য, এটা একা একা নাচ হয়। মোহিনী শব্দের অর্থ হলো মায়াবী নারী, ঠিক আছে। ময়ূরী তোমার হচ্ছে মোহিনী কথার অর্থ হচ্ছে মায়াবী নারী, যে পুরুষের হৃদয় পর্যন্ত চুরি করতে পারে, ঠিক আছে। খুবই সাংঘাতিক জিনিসপত্র। তো পুরুষের হৃদয় এখানে কিন্তু চুরি করা হয়ে যাচ্ছে, ওকে। ভারতনাট্যমের সঙ্গে অনেক মিল আছে এটির। এটি বিশেষভাবে একক নৃত্য। খ্রিস্টীয় 16 শতাব্দীতে মহামঙ্গলের নারায়ণ, ঠিক আছে, নারায়ণন নাম্বুদিরি রচিত ব্যবহারমালায় প্রথম মোহিনীআট্টমের উল্লেখ পাওয়া যায়, ঠিক আছে। এই নামটা কিন্তু আমাদের মনে রাখতে হবে পরীক্ষার জন্য, বোঝা গেল। এবং আমাদের এখান থেকে মেনলি মনে রাখতে হচ্ছে কেরালার নাচ এবং এই নামটা, ঠিক আছে। এই চলে আসো এরপর ভারতের আর যে নাচগুলো রয়েছে, বিভিন্ন আদিবাসী লোকনৃত্য, যেগুলো থেকে বর্তমানে 2020 পর থেকে যে পরীক্ষাগুলো হয়েছে আমাদের গভর্নমেন্ট জব এক্সাম, তো সেগুলোতে এই আদিবাসী নৃত্যগুলো খুব উঠে আসছে, বোঝা গেল। তো আদিবাসী নৃত্যগুলো আমাদের মনে রাখতে হবে খুব মনোযোগ সহকারে। সবার প্রথম দেখো মহারাষ্ট্রতে থাকে কথা কীর্তন হয়। লেজিম, দণ্ডনিয়া তামাশা, গবন, দহিকলা, লোভানি, মৌন, দশাবতার, ঠিক আছে, প্রভৃতি নাচ কিন্তু থাকে। সব কটার নামই মনে রাখতে হবে। তুমি বলতে পারো স্যার আমি একটার নাম দুটো নাম মনে রাখবো। আরে বাবা, এখানে তো উদাহরণ আসছে না, এখানে তোমাকে যে কোনো একটা তুলে দিল, গবন নাচ কোথাকার, তো তোমাকে সমস্তটাই কিন্তু মনে রাখতে হচ্ছে, ঠিক আছে। এরপর দেখো কর্ণাটকের মধ্যে কি? হুটারি, সাগু, কুনিথা, যক্ষগণ, ঠিক আছে। কেরালার মধ্যে কি আছে? কৈকত্তিগাল, কলিয়াত্তম, তপ্তিকালি, ঠিক আছে। তামিলনাড়ুর মধ্যে কি কি আছে? কেলাত্তমা, পিনাল। সব অবশ্যই এই জিনিসগুলো যখন শুনছো শুধুমাত্র শুনে রাখলে হবে না, একবারে খাতায় নোট ডাউন করো, ঠিক আছে। যা পিডিএফ যা দিয়ে দিচ্ছে আমরা তো দিয়েই দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, কিন্তু খাতার মধ্যে তুমি যদি পিডিএফ না করো, না লেখো, সেক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু মনে থাকবে না, ঠিক আছে। তো লিখে প্র্যাকটিস করে মনে রাখতে হবে। কোলাত্তমা, কুমি, কোভাদি, কারাগাম, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশের নাচ কি কি আছে? অবশ্যই আদিবাসী নৃত্য, গ্রন্থ মর্দালা, বিধি, নাটকম, বুড়কথ। ওড়িশার কি কি আছে? গুমর সঞ্চার,
এটা কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। গুমট সঞ্চার, চাড্ডদণ্ড নট, ছৌ, ছৌ কিন্তু ওড়িশা ওয়েস্ট বেঙ্গল দুটোরই, বোঝা গেল। পশ্চিমবঙ্গ দেখো, এরপরে পশ্চিমবঙ্গে যে ছৌ যেটা বলছিলাম, কাঠি নাচ, ছৌ নাচ, বাউল, কীর্তন, যাত্রা, এগুলো সমস্তটাই পশ্চিমবঙ্গের, এটা আমরা খুব ভালো করেই জানি, ঠিক আছে। আসামের কি কি আছে? আসামের বিহু, বিহুর পুরো নাম বিহাগ বিহু, ঠিক আছে। খেলগোপাল, রাখাল লীলা, তবল চাংলি। পাঞ্জাবের মধ্যে কি কি আছে? গিদ্ধ, গিদ্ধ হচ্ছে মহিলাদের নাচ, এবং ভাংড়া এটা হচ্ছে পুরুষদের নাচ। জম্মু কাশ্মীরে কি কি আছে? রৌফ, হিকত, চাকরি। হিমাচল প্রদেশে দেখো কি কি আছে? ঝোড়া, ঝালি, ডাঙ্গি, মাহাসু, জাড্ডা, ছড়হা, এই সমস্তটাই কিন্তু হিমাচল প্রদেশে রয়েছে, ঠিক আছে। হরিয়ানার কি কি রয়েছে? ঝুমুর, রাসলীলা, ফাগ নৃত্য, তাফ, ধামাল, লুর, গুনা, খড়িয়া, গগর, ঠিক আছে, এই সমস্তটাই রয়েছে। গুজরাটের মধ্যে কি কি রয়েছে? ডান্ডিয়া রাস, তিপ্পনি, গাম্ফ, গবড়া, বোঝা গেল। রাজস্থানে কি কি রয়েছে? রাজস্থানে কি কি রয়েছে? গিনড, চাকরি, গঙাড়া, তোরহত্তাল, খেয়াল, খয়াল, এই ধরনের জিনিসপত্রগুলো সব রয়েছে। ঝুলন লীলা, এই যে ঝুলন, এটা কিন্তু অ্যাকচুয়ালি রাজস্থানের থেকে, আমাদের ওয়েস্ট বেঙ্গল এখন খুব চলে ঝুলন, এটা কিন্তু রাজস্থানের অংশ, ঠিক আছে। ঝুম, সুইসিন। বিহারের মধ্যে কি কি আছে আমাদের? যতযতীন, এই যে এই নাচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। বিহারে যতযতীন আছে, বোঝা গেল। বিহারে যতযতীন আছে, যদুর আছে, ছৌ আছে, কথা পুটলি আছে, রোখো আছে, ঝিঝিয়া, কর্ম, যাত্রা, নাটুয়া, এই সমস্তটাই রয়েছে, ঠিক আছে। উত্তরপ্রদেশের মধ্যে কি কি আছে? নটঙ্কি আছে, ঝোড়া আছে, চাপেলি আছে, রাসলীলা আছে, কাজরি আছে, এই সমস্তটাই রয়েছে, বোঝা গেল। এরপর দেখো আমাদের কোয়েশ্চেন অ্যান্সার চলে আসছে। এরপর আমাদের কি চলে আসছে বলো? এবার এরপরে মেন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার, অর্থাৎ আমরা কনসেপ্ট বুঝে নিলাম, এবার আমাদের কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, যেগুলো পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট বা এই ধরনের কোয়েশ্চেনই আসে। সবার প্রথম আছে বাগুরুম্বা। বাগুরুম্বা ভারতের কোন জায়গার নাচ? আসাম, গুজরাট, ওড়িশা, তেলেঙ্গানা, নাকি কোনোটিই নয়? অবশ্যই এটি অপশন নাম্বার 1 হয়ে যাচ্ছে, আসামের একটি নাচ, ঠিক আছে, আসামের একটি নাচ। 2 নম্বর কোশ্চেন চলে আসো। 2 নম্বর কোশ্চেন আমাদের আসছে পূর্বী ইজ দ্য ড্যান্স ফর্ম অফ, পূর্বী কোন ধরনের নাচ? ঠিক আছে, পূর্বী কোন ধরনের নাচ? অবশ্যই এটি অপশন নাম্বার 4 হয়ে যাচ্ছে, বিহারের একটি নাচ, বোঝা গেল। বিহারের একটি নাচ হচ্ছে পূর্বী, ঠিক আছে। এরপর দেখো নাটি। নাটি, নাটি ড্যান্স কোথায় দেখা যায়? নাটি ড্যান্স কোথায় দেখা যায়? অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, নাকি হিমাচল প্রদেশ, নাকি নান অফ দিস? অবশ্যই এটি অপশন নাম্বার 4 হয়ে যাচ্ছে, হিমাচল প্রদেশের একটি বিখ্যাত নাচ হচ্ছে নাটি, ঠিক আছে। তো যেভাবে আমি জিনিসগুলোকে বলে দিচ্ছি, এরপরে আর নাচ সম্বন্ধে কোনো অসুবিধা থাকার কথা না, ঠিক আছে। চাক্কর কুথু, চাক্কর কুথু ভারতের কোন রাজ্যে দেখা যায়? কর্ণাটক, কেরালা, ওড়িশা, নাকি তামিলনাড়ু? এটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার 2 সঠিক উত্তর, কেরালা রাজ্যে, ঠিক আছে, কেরালা রাজ্যে। এরপরে চলে আসো, গ্রিডা ইজ দ্য ডান্স ফর্ম হুইচ ইন্ডিয়ান স্টেট? গ্রিডা ভারতের কোন জায়গার একটি নাচ? অপশন নাম্বার 3 হয়ে যাবে সঠিক উত্তর, মধ্যপ্রদেশ, ঠিক আছে, মধ্যপ্রদেশের একটি নাচ। এরপর দেখো ময়ূর। ময়ূর নৃত্য, ময়ূর নৃত্য এরকম ইংরেজিতেও এরকম বলে বা হিন্দিতেও এরকম বলে। ময়ূর নৃত্য হলে ভারতের কোন রাজ্যের নৃত্য? অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, নাকি কোনোটি নয়? তো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, উত্তরপ্রদেশ, ঠিক আছে, উত্তরপ্রদেশ। 7 নম্বর কোশ্চেন দেখে নাও, তর্পা। তর্পা ইজ এ ফেমাস ট্রাইবাল ড্যান্স ফর্ম, এটা একটা ফেমাস আদিবাসী নৃত্য বা উপজাতীয় নৃত্য, এটি কোন রাজ্যের? ঝাড়খণ্ড, দাদরা, নগর হাভেলি, নাগাল্যান্ড, মিজোরাম, নাকি কোনোটিই নয়? ঠিক আছে, তো এইখান থেকে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা দাদরা এবং নগর হাভেলি, ঠিক আছে, দাদরা এবং নগর হাভেলি, অর্থাৎ অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো 8 নম্বর ছৌ। এটা তো আমরা জানি ছৌ কোথাকার নাচ, সেটা হচ্ছে চাউ হয়ে গেছে, চাউ হয়ে গেছে, ঠিক আছে, এটা ছৌ হবে। ছৌ, ছৌ নাচ কোথাকার? এটা হচ্ছে বিহার, গোয়া, লাক্ষাদ্বীপ, নাকি পশ্চিমবঙ্গ? বলে দাও সবাই অ্যান্সার বলো, সবাই অ্যান্সার বলো। এগুলো কারেক্ট অ্যান্সার আমাদের বলার আগে যদি করে ফেলো অবশ্যই কমেন্টে লেখো, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো এবং শেয়ার করো, যাতে এই ধরনের ভিডিওগুলো সবার কাছে যায়। সম্পূর্ণ কম্প্যাক্ট এবং যে কোনো পরীক্ষা স্পেশাল ক্লাসগুলো কিন্তু সারাদিন পাচ্ছ তোমরা। ওকে, তো এটা দেখে নাও পশ্চিমবঙ্গের হবে, ঠিক আছে, ছৌ অবশ্যই পশ্চিমবঙ্গের। এরপরে দেখো হিজগিরি।
হিজোগিরি কোন জায়গার একটি নৃত্যশিল্পী? হিজোগিরি ভারতের কোন রাজ্যের একজন নৃত্যশিল্পী ছিলেন? ঠিক আছে, পরীক্ষা আসা কোশ্চেন। অপশন নাম্বার 3 হয়ে যাচ্ছে এটা সঠিক উত্তর। ত্রিপুরার একজন নৃত্যশিল্পী ছিলেন, ত্রিপুরা। ঠিক আছে, 10 নম্বর কোশ্চেনে চলে আসা। বলেছে যে সিংহি ছাম এটা বিখ্যাত নৃত্যশৈলী, এটা একটা বিখ্যাত নৃত্যশৈলী কোন জায়গাকার? সিংহি ছাম সিকিমের সঙ্গে যুক্ত। ঠিক আছে, সিংহি বলতে সিকিম মনে রাখতে হবে। বোঝা গেল? 11 নম্বর কোশ্চেন দেখে নাও। পেরিনি তাণ্ডবম ভারতের কোন রাজ্যের বিখ্যাত নৃত্যশিল্পী? পেরিনি তাণ্ডবম ভারতের কোন রাজ্যের বিখ্যাত নৃত্যশিল্পী? তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু নাকি কর্ণাটক নাকি এদের কোনোটি নয়? তো অপশন নাম্বার 1 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, তেলেঙ্গানার। ঠিক আছে, তেলেঙ্গানা। এরপর দেখো ছলিয়া হলো একটি বিখ্যাত নৃত্যশিল্পী কোথাকার? নাগাল্যান্ড, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, ছত্তিশগড় নাকি এদের কোনোটিই নয়? অপশন নাম্বার 2 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, এটা হচ্ছে উত্তরাখণ্ডের ছালিয়া। ঠিক আছে, এরপর দেখো সমস্তটাই আমরা যে কোশ্চেনগুলো তুলে নিচ্ছি সেগুলো কিন্তু সমস্তটাই PYQ ম্যাক্সিমামটাই। ঠিক আছে, PYQ আকারে অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের আকারে। দেখো এখানে যেটা বলেছে ঘুমুর হচ্ছে একটা ফেমাস ড্যান্স, ফোক ড্যান্স। এটা হচ্ছে কোন রাজ্যের? ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে কি? এটা হয়ে যাচ্ছে হচ্ছে ঘুমুর। 4 নাম্বার সঠিক উত্তর হচ্ছে রাজস্থানের হচ্ছে ঘুমুর রয়েছে। ঠিক আছে, রাজস্থানের ঘুমুর। এরপর দেখো পাভরি নাচ হলো বিখ্যাত নৃত্যশিল্পী। এটা কোন রাজ্যের? অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড নাকি মহারাষ্ট্র? এটা হয়ে যাচ্ছে অ্যান্সার হচ্ছে আমাদের 4 অর্থাৎ মহারাষ্ট্র। ঠিক আছে, মহারাষ্ট্র। এরপর দেখো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনে দেখো বলেছে 15 নম্বর কোশ্চেনে দেখো যেটা বলেছে সেটা হচ্ছে যে রাউত এটা কোন রাজ্যের? এটা হচ্ছে কোন রাজ্যের? এটা হচ্ছে ছত্তিশগড়ের। বোঝা গেল? 16 নম্বর কোশ্চেন দেখো ধামাল কোন রাজ্যের? ধামাল হচ্ছে হরিয়ানা রাজ্যের। ঠিক আছে, ধামাল হচ্ছে হরিয়ানা রাজ্যের, অপশন 1। এরপর দেখো 17 নম্বর কোশ্চেন হয়ে যাচ্ছে কি? বর্দোছাম কোন বিখ্যাত নৃত্যশিল্পী ছিলেন? অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড নাকি জম্মু কাশ্মীর? ঠিক আছে, অপশন নাম্বার 1 হয়ে যাচ্ছে অরুণাচল প্রদেশের। এরপর দেখো 18 নম্বর কোশ্চেন দেখো লাভা হলো এর বিখ্যাত নৃত্যরূপ। কোনটা বিখ্যাত নৃত্যরূপ? লাভা হয়ে যাচ্ছে অরুণাচল প্রদেশের। ঠিক আছে, লাভা হয়ে যাচ্ছে হচ্ছে লাক্ষাদ্বীপের একটি বিখ্যাত নাচ। বোঝা গেল? লাভা। 19 নম্বর কোশ্চেন দেখো কর্ম ভারতের কোন রাজ্যের নৃত্যের ধরন? কর্ম হচ্ছে ঝাড়খণ্ডের একটি নৃত্যের ধর্ম। ঠিক আছে, ধরন বা ধর্ম যাই বলো না কেন, ঝাড়খণ্ডের। 20 নম্বর কোশ্চেন দেখে নাও চিরাও যেটা বাঁশের নাচ কোন রাজ্যের জন্য বিখ্যাত? এটি কোন রাজ্যের বিখ্যাত? ঠিক আছে, চিরাও নাচ হচ্ছে অপশন নাম্বার 3 মিজোরামের জন্য বিখ্যাত। ঠিক আছে, মিজোরাম। বোঝা গেল? এরপর দেখো কুম্মি ভারতের কোন রাজ্যের বিখ্যাত নৃত্যশিল্পী? এটা হয়ে যাচ্ছে হচ্ছে মিজোরামের বিখ্যাত নৃত্যশিল্পী। ঠিক আছে, কুম্মি হয়ে যাচ্ছে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে গিয়ে কুম্মি ভারতের কর্ণাটক। এখানে অপশান কি আছে? কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরালা। এটা তার মানে নান অফ দিস হবে, কোনোটিই নয়। ঠিক আছে, এদের কোনোটিই নয়। বোঝা গেল? এরপর দেখো বংড়া হলো একটি বিখ্যাত নৃত্যশিল্পী কোন রাজ্যের? বংড়া কোন রাজ্যের বিখ্যাত নৃত্যশিল্পী? এটাও হয়ে যাচ্ছে নান অফ দিস, কারণ যে অপশান দেওয়া আছে এর মধ্যে কোনোটি নয়। 23 নম্বর কোশ্চেন দেখো ডান্ডারাস ভারতের কোন রাজ্যের নৃত্যশিল্পী? অপশন নাম্বার 3 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, গুজরাটের নৃত্যশিল্পিনী। এরপর দেখো ফুডগি হলো একটি ফেমাস ড্যান্স কোথাকার? একটি ফেমাস ড্যান্স। অপশন নাম্বার A হয়ে যাচ্ছে সঠিক উত্তর, গোয়ার একটি ফেমাস ড্যান্স। এরপর দেখো থাংতা পুরো নাচের নাম। থাংতা কোন ভারতীয় রাজ্যের একটি বিখ্যাত নৃত্যশিল্পী? থাংতা একজন বিখ্যাত নৃত্যশিল্পীর নাম। এটা কোন রাজ্যের? ঠিক আছে, অপশন নাম্বার 2 হয়েছে সঠিক উত্তর, এটা মণিপুরের। বোঝা গেল? মণিপুরের। এরপর দেখো চ্যাংলো বা সুয়ালুয়া এটা কোন রাজ্যের একটি বিখ্যাত ড্যান্স ফর্ম? অপশন নাম্বার D হয়ে যাচ্ছে সঠিক উত্তর, নাগাল্যান্ডের একটি বিখ্যাত ড্যান্স ফর্ম। বোঝা গেল? এরপর দেখো ডাল্লু কুনিথা কোন রাজ্যের বিখ্যাত নৃত্যশিল্পী ছিলেন?
ঠিক আছে, তো ডাল্লুকুনিথা আমাদের হয়ে যাচ্ছে অপশান নাম্বার 1 সঠিক উত্তর, অর্থাৎ কর্ণাটকের চিত্রশিল্পী নৃত্যশিল্পী ছিলেন, সরি। তো এরপর দেখো আমাদের 28 নম্বর কোশ্চেন বলেছে বীরগাসে হলো হিন্দু পৌরাণিক কাহিনীর ওপর ভিত্তি করে একটি জোরালো নৃত্য যা দশরা শোভাযাত্রায় প্রদর্শিত হবে, যা রাজ্যে অনুষ্ঠিত হবে। এটি কোন রাজ্যে, কোন রাজ্যে? ঠিক আছে, এটি হয়ে যাচ্ছে হচ্ছে কর্ণাটক রাজ্যে। ঠিক আছে, এটি কর্ণাটক রাজ্যের অপশন নাম্বার 1 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, কর্ণাটক রাজ্যে। তো আজকের আমাদের স্ট্যাটিক জিকের ভিডিও এই পর্যন্তই। যাদের ভিডিওগুলো ভালো লাগছে অবশ্যই ভিডিওটি একটা করে লাইক করো এবং কমেন্ট করো, তোমাদের যা কমেন্ট আছে পরীক্ষা সংক্রান্ত এবং আমাদের চ্যানেল সংক্রান্ত, ভিডিও সংক্রান্ত অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো যাতে এই ধরনের ভিডিওগুলো সবার কাছে পৌঁছায়। সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, আর যারা এখন আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি অবশ্যই টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়ে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে বা পরের লাইভে। খুব ভালো থাকো, সুস্থ থাকো আর পড়তে থাকো সিলেকশনের জন্য।